একটাই, কোটা সংস্কার করতে হবে এবং এটা একটা যৌক্তিক আন্দোলন। কোটার নামে বাংলাদেশে যে মেধাবীদের যে বঞ্চিত করা হচ্ছে, যে বৈষম্য করা হচ্ছে, তা বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না। রিসেন্টলি প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিং করেছে, সেখানে উনি বলেছেন বাংলাদেশে নাকি কোটা আন্দোলন অযৌক্তিক। কোটা আন্দোলন কখনোই অযৌক্তিক নয়, বরং কোটা থাকাটাই অযৌক্তিক এবং এই কোটার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত কোটা বিলুপ্ত না হয়, কোটা সংস্কার করা না হয়। একাত্মতা পোষণ করেছি এবং আমার নানা একজন বীর মুক্তিযোদ্ধা, আমি একজন বীর মুক্তিযোদ্ধার নাতি। আমি একাত্মতা পোষণ করেছি এই জন্যে, কারণ আমাদের দেশে প্রতিটি ক্ষেত্রে যে হারে অনিয়ম বাড়ছে, আমাদের দেশে প্রতিটি ক্ষেত্রে প্রকৃত মেধাবীদের মূল্যায়ন প্রয়োজন এবং মেধাবীরা যদি প্রকৃত সকল ক্ষেত্রে সুযোগ না পায় সঠিকভাবে, তাহলে এই দেশের উন্নতি কখনো সম্ভব না, এই দেশ পিছিয়েই যেতে থাকবে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে আবার বলে দিতে চাই, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন আপনারা তাদের কাছে যান, তাদের কাছে জিজ্ঞেস করেন তারা আদৌ এই বৈষম্যমূলক কোটাকে সমর্থন করে কিনা। আমার 100% বিশ্বাস যে তারা কখনো এই বৈষম্যমূলক কোটার পক্ষে কথা বলবে না, তারা অবশ্যই এদেশের মানুষের উন্নয়ন চায়। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।